নমস্কার, এখন আজকের সংবাদ শিরোনাম দেখছেন, এরপর বিশদ বিবরণে যাব। হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার চিঠির প্রাপ্তি স্বীকার, কোনো মন্তব্য করেনি দিল্লি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর এই প্রথম মন্ত্রীপর্যায়ের কোনো বৈঠক। স্বাধীনতার ৭৫ বছর পরেও বিদ্যুৎ নেই এই গ্রামটির, ইন্টারনেট দূরস্থ। ছেলের হাতে বাবা খুন, সেপটিক ট্যাঙ্ক থেকে বের হলো দাদার মৃতদেহ। মমতার নির্দেশিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ভর্তি হলো গুড নাইট গুড মর্নিং দিয়ে। অস্ট্রেলিয়া সফরে খেলা হচ্ছে না মোহাম্মদ শামির, বিসিসিআই জানিয়ে দিল শামি এখনো আনফিট। সংবাদের মূল পর্বে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন, তাহলে বিশ্বের সমস্ত জায়গা থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার চিঠির স্বীকারোক্তি, তবে কোনো রকম মন্তব্য করতে অস্বীকার কেন্দ্রের। সোমবার মোহাম্মদ ইউনূস সরকারের তরফে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে বলা হয়েছিল। প্রতিবেশী দেশের কূটনৈতিক বার্তা পেয়েছে বলে জানালো ভারত সরকার। রিপাবলিকান পার্টির নেতা ট্রাম্পের জয়ের পরে এই প্রথম ভারত থেকে মন্ত্রী পর্যায়ের কোনো প্রতিনিধি দল আমেরিকার পরবর্তী সরকারের কর্তাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে। বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করতেও এই বৈঠক বলা হয়েছে। স্বাধীনতার ৭৫ বছর পরেও বিদ্যুৎহীন গ্রাম, ইন্টারনেটের তো কোনো প্রশ্নই আসে না। দেশের কোথায় আছে এই গ্রাম? বলা হচ্ছে অন্ধ্রপ্রদেশের কুর্মা গ্রামের। শ্রীকাকুলাম শহর থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামের বাসিন্দারা জীবনযাপন করে প্রাচীন পদ্ধতি মেনে। ছেলের হাতে বাবা খুন, সেপটিক ট্যাঙ্কে দাদার দেহ পেল অনুসন্ধানরত পুলিশ। কুচবিহারে এই নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। বাড়ির সামনে রক্ত আর চিঠি পড়ে থাকতে দেখেই সন্দেহ হয়েছিল স্থানীয়দের। খবর দেওয়া হয় থানায় ও পুলিশও চলে আসে। দরজা ভেঙে ঘরের শোকেস থেকে উদ্ধার হয় এক বৃদ্ধের দেহ। তল্লাশি চালাবার সময় বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকেও মেলে আর একটি দেহ। মমতার নির্দেশিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ভর্তি হয়ে যায় গুড মর্নিং ও গুড নাইট দিয়ে। বিধায়কদের ধমক দেন নেতৃত্ব। তৃণমূলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনো বিধায়ক নিজের খুশিমতো হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবেন না, কারণ গ্রুপটি তৈরি হয়েছে দলের শীর্ষ নেত্রীর নির্দেশে। অস্ট্রেলিয়া সফরে খেলা হচ্ছে না মোহাম্মদ শামির। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে সে কথা জানিয়ে দিয়েছে, শামি এখনও আনফিট। টেস্ট খেলার মতন জায়গায় তিনি এখনও আসেননি, তাই মেলবোর্নে চতুর্থ টেস্ট বা সিডনিতে পঞ্চম টেস্ট খেলতে পারবেন না তিনি। আপনারা যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেটা কমেন্টে লিখলে আমরা আপ্লুত হব।